হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি সিন্ডারেলার গল্প শোনাবো। তোমরা কি আগে সিন্ডারেলার গল্প শুনেছো? যদি শুনে থাকো তাহলে আবার শোনো। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। অনেক আগে সিন্ডারেলা নামে একটা মেয়ে ছিল। তার ছোটবেলাতেই মা মারা যায়। সে তার বাবার কাছেই বড় হয়। তার বাবা তাকে খুব ভালোবাসতেন। একদিনকে তার বাবা আরেকটা বিয়ে করলেন। তার বাবা মনে করলেন যে সিন্ডারেলার নতুন মা তাকে খুব ভালোবাসবে আর যত্ন করবে। কিন্তু হলো ঠিক তার উল্টো। সিন্ডারেলার নতুন মা তাকে মোটেই পছন্দ করতেন না। তার দুটি মেয়ে ছিল। সেই মেয়ে দুটিও তাদের মায়ের মতোই সিন্ডারেলাকে একদম দেখতে পারত না। তারা সিন্ডারেলার সাথে খুব খারাপ ব্যবহার করত। এগুলো সিন্ডারেলার বাবা লক্ষ্য করলেন। তার খুবই খারাপ লাগতো, কিন্তু কিছু করতে পারতেন না। কারণ সিন্ডারেলার মা ছিলেন খুবই রাগী আর বদমাইশ মহিলা। তাকে কোনো কিছু বলে লাভ তো হতোই না, উল্টে সিন্ডারেলার উপর আরও বেশি করে অত্যাচার করত। সিন্ডারেলার বাবা যতটা পারতেন সিন্ডারেলাকে নিজের কাছে আগলে রাখতেন, কিন্তু তাকে তো কাজে যেতে হয়। একদিনকে ব্যবসার কাজে বেশ কিছু দিনের জন্য সিন্ডারেলার বাবাকে বাড়ির বাইরে যেতে হলো। আর তখনই সিন্ডারেলার মনটা খুব খারাপ হয়ে গেল। সে একা হয়ে গেল। একমাত্র তার বাবাই তাকে খুব ভালোবাসতেন, আর তো কেউ তাকে ভালোবাসে না। বাবা চলে যাওয়ার পর তার উপর অত্যাচার আরও বেড়ে গেল। তার নতুন মা আর তার ওই দুই বোন তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এমনকি তাদের বাড়িতেও থাকতে দিত না। তাদের যে গুদাম ঘরটা ছিল সেই গুদাম ঘরেতে সিন্ডারেলাকে থাকতে হতো। সিন্ডারেলা খুব ভালো মেয়ে ছিল। কষ্ট সহ্য করা তার অভ্যেস ছিল। সে ওই গুদাম ঘরেই নিজের সংসার পেতে নিয়েছিল। আর তার সঙ্গী সাথী হয়েছিল বেশ কিছু ইঁদুর, কিছু পাখি। তাদের সাথেই সিন্ডারেলা নিজের জীবনের দুঃখ ভাগ করে নিত। গুদাম ঘরে সে আলাদা থাকলেও তার নতুন মা আর তার দুই মেয়ের ভাই ফরমাস কিন্তু সিন্ডারেলাকেই খাটতে হতো। সময় মতো তাদের খাবার তৈরি করা, বাসন মাজা, কাপড় কাচা সব কিছুই তাকেই একা করতে হতো। আর তার নতুন মা আর তার দুই মেয়েরা বসে বসে শুধু নিজেদের রূপচর্চা করত আর একটার পর একটা তাকে হুকুম দিয়ে যেত। সিন্ডারেলা এত পরিশ্রম করার পরেও তার দাম পেত না, কিন্তু তাকে তারা সব সময় দুচ্ছাই করত। আর বেচারি সিন্ডারেলা আপ্রাণ চেষ্টা করে যেত তাদেরকে খুশি করার। এরকম ভাবেই তার দিন কাটতে লাগলো। একদিন একটা ঘটনা ঘটল। ওই রাজ্যের রাজার দূত ঘোষণা করলেন যে রাজ্যের রাজকুমার নাকি রাজ্যের সমস্ত মেয়েদের রাজমহলে আহ্বান জানিয়েছেন। যে মেয়েকে তার ভালো লাগবে তাকে নাকি তিনি বিয়ে করবেন। এই ঘোষণা শুনে সিন্ডারেলার নতুন মা আর তার দুই মেয়ে তো আনন্দে একেবারে লাফাতে লাগলো। নতুন মা তার নিজের মেয়েদের বলল, তোদেরকে আমি এত সুন্দর করে সাজাবো না, দেখবি রাজকুমারের চোখ আর তোদের উপর থেকে সরবেই না। তোদের জন্য আমি আজই সব থেকে সুন্দর জামাকাপড় কিনে আনবো। নতুন মা তার নিজের মেয়েদেরই সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সিন্ডারেলার কথা কিন্তু তার একবারও মনে পড়ল না। সিন্ডারেলাও তো এই রাজ্যেরই মেয়ে, তারও তো রাজমহলে যাওয়া উচিত। এ কথা তার একবারও মনে হলো না। ঘটা করে নিজের মেয়েদের সাজগোজ করিয়ে রাজমহলে যাওয়ার জন্য নতুন মা এবার প্রস্তুত হলেন। সিন্ডারেলা সাধারণত তার নতুন মাকে কিছু কথা বলে না, সে খুব ভয় পায়। কিন্তু এবার সে একটু সাহস করে বলল, মা, আমি কি রাজমহলে যেতে পারি না? আমারও যে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার কাছে তো কোনো জামা নেই। আমাকে কি একটা জামা দেবে? এই কথা শুনে নতুন মা আর তার মেয়েরা হো হো করে হেসে উঠল। তারা ব্যঙ্গ করে বলল, কি, তুই যাবি রাজমহলে রাজকুমারের সামনে? নিজের চেহারাটা একবার আয়নার সামনে কখনো দেখেছিস? তোকে দেখে সবাই ছি ছি করবে। আর তুই হলি বাড়ির কাজের লোক। রাজকুমার রাজ্যের মেয়েদেরকে ডেকেছেন, বাড়ির কাজের লোককে না। তাই তুই বাড়ির কাজগুলোই কর। আর শোন,
বাড়িতে যখন ফিরবো তখন যেন কোনো কাজ বাকি না থাকে, বুঝলি? সব কাজ সেরে রাখবি। এই বলে নতুন মা তার মেয়েদেরকে নিয়ে গটগট করে চলে গেল। সিন্ডারেলার মনটা খুব খারাপ হয়ে গেল। তার মনে হলো যে যদি তার নিজের মা বেঁচে থাকতেন তাহলে এমনটা কখনোই হতো না। সে মনের কষ্টে খুব কাঁদল। আর ঠিক এমন সময় এক জাদু পরীর আবির্ভাব হলো। সিন্ডারেলা জাদুপরীকে দেখে অবাক হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, তুমি কে গো? জাদুপরী খুব স্নেহ করে বললেন, আমি তোমার পরীমা। তোমার নিজের মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোমাকে আজ আমি সাজিয়ে দেব। তুমি রাজমহলে রাজকুমারের সাথে দেখা করতে যাবে। এই কথা শুনে সিন্ডারেলা বলল, সত্যি পরীমা? আমি আমি রাজমহলে যেতে পারবো? কিন্তু কি করে? আমার কাছে যে কোনো জামা কাপড়, কোনো গাড়ি কিচ্ছু নেই। পরীমা বলল, সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। দেখোই না আমি কি করি। তোমাকে আমি যা যা বলছি তুমি শুধু সেটা করো। পরীমা এবার সিন্ডারেলাকে বললেন, তোমার ঘরে যে ইঁদুর বন্ধুরা আছে তাদেরকে নিয়ে এসো, আর হ্যাঁ, একটা গোটা কুমড়ো নিয়ে আসবে। সিন্ডারেলা খুব অবাক হয়ে গেল, কিন্তু সে পরীমা যেমনটা বলেছিল ঠিক তাই করল। পরীমা এবার ওই গোটা কুমড়োটাকে একটা সুন্দর গাড়ি বানিয়ে দিলেন তার জাদুর কাঠি দিয়ে। আর ইঁদুরগুলোকে কি করলো জানো বন্ধুরা? ইঁদুরগুলোকে বানিয়ে দিলেন কতগুলো ঘোড়া ওই গাড়িটা টেনে নিয়ে যাওয়ার জন্য। আর তাদের মধ্যে একটা ইঁদুরকে বানিয়ে দিলেন ওই গাড়ির চালক, মানে যে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবে। আর সিন্ডারেলাকে নিজের জাদুর কাঠি দিয়ে অসম্ভব সুন্দর করে সাজিয়ে দিলেন। কি সুন্দর ঝলমলে জামা, আর তার পায়ে দিলেন একজোড়া কাচের ঝলমল করা জুতো। সিন্ডারেলাকে এখন একদম রাজকুমারীর মতন দেখতে লাগছে। সিন্ডারেলা তো এইসব দেখে অবাক হয়ে গেল, সে বিশ্বাসই করতে পারছিল না। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। পরীমা সিন্ডারেলাকে বললেন, এই গাড়ি তোমাকে রাজমহলে নিয়ে যাবে, যাও, আর দেরি করো না। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু একদম ভুলবে না, রাত 12টা বাজার আগেই কিন্তু তুমি রাজমহল থেকে অতি অবশ্যই বাড়ি ফিরে আসবে। রাত 12টার পর তুমি যেমন আগে ছিলে ঠিক তেমন হয়ে যাবে। আমার জাদুর কাজ 12টা অবধিই থাকবে। সিন্ডারেলা পরীমাকে অনেক অনেক ধন্যবাদ জানালো আর বলল যে সে এই কথা নিশ্চয়ই মনে রাখবে। সে এবার সুন্দর ঘোড়ার গাড়িটাতে উঠে পড়ল। ঘোড়ার গাড়ি ছুটল এবার রাজমহলের দিকে। সিন্ডারেলার এই সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছিল। সব ভাবতে ভাবতে সে পৌঁছেও গেল রাজমহলে। এবার রাজমহলে প্রবেশ করার পালা। সে ধীরে ধীরে রাজমহলে প্রবেশ করল। সে রাজমহলে প্রবেশ করতেই সকলের নজর এসে পড়ল তার দিকে। সবাই ভাবল, এ কে, এত সুন্দরী? তার নতুন মা আর তার 2 মেয়েও কিন্তু সিন্ডারেলাকে দেখল, কিন্তু তারা কিন্তু একদম চিনতে পারল না। তারা ভাবল, এই নিশ্চয়ই কোনো রাজ্যের রাজকুমারী, তাই এত সুন্দর দেখতে। এবার নজর পড়ল রাজকুমারের। সিন্ডারেলাকে দেখা মাত্রই রাজকুমার মুগ্ধ হয়ে গেলেন। তিনি সিন্ডারেলার কাছে এগিয়ে এলেন, বললেন, আমি কি আপনার সাথে একটু নাচ করতে পারি? সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তারপর রাজকুমার আর সিন্ডারেলা অনেকক্ষণ নাচ করল। তারা দুজনে দুজনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে রইল। রাজকুমারের সিন্ডারেলাকে খুব ভালো লাগলো। তিনি মনে মনে ভেবে নিলেন, এই হবে আমার জীবনসঙ্গী। এবার সিন্ডারেলার চোখ পড়ল ঘড়ির দিকে। সে দেখল ঘড়িতে তখন 12:15, মানে 12টা বাজতে ঠিক 15 মিনিট বাকি। সিন্ডারেলার হঠাৎ পরীমায়ের কথা মনে পড়ে গেল। পরীমা তো বলেছিলেন 12টা বাজার আগেই তাকে বাড়ি ফিরে যেতে হবে, তার মানে আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। সিন্ডারেলার পরীমায়ের কথা মনে পড়তেই সে তক্ষুনি রাজকুমারকে ছেড়ে রাজমহল ছেড়ে ছুট দিল। রাজকুমার, রাজমহলের সকলে খুব অবাক হয়ে গেল। রাজকুমার সিন্ডারেলার পিছু নিলেন, কিন্তু ততক্ষণে সিন্ডারেলা রাজমহলের সিঁড়ির অনেকটা নিচে নেমে গেছে। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নামতে গিয়ে সিন্ডারেলার এক পায়ের কাচের জুতো খুলে গেল।
সিন্ডারেলা সেটা দেখলো, কিন্তু তখন তার কাছে আর একটুও সময় নেই, কারণ 12টা বাজতে আর একটুও দেরি নেই। তাই সে কাঁচের জুতোটাকে ওখানেই ফেলে রেখে ছুট দিল। যা, কি হবে এবার? রাজকুমার তো সিন্ডারেলাকে ধরতেই পারলেন না। এরপর কি সিন্ডারেলার সাথে রাজকুমারের আর দেখা হবে? রাজকুমার যে ভেবেছিলেন সিন্ডারেলাকেই বিয়ে করবেন, কিন্তু রাজকুমার তো সিন্ডারেলা কোথায় থাকে তার কোনো ঠিকানা কিছুই জানে না। রাজকুমার কি সিন্ডারেলাকে আর খুঁজে পাবে? গল্পের পরের অংশটা তোমাদের আমি পরের দিন শোনাবো বন্ধুরা। আজকে এইটুকুই থাক, কেমন? তোমাদের যদি গল্পের এইটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর গল্পের পরের অংশটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসবো, কেমন? তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।